তোমার কওয়া লাগবে না, তুমি শুরু করে, আমি মনে হয় ভিডিও করতেছি। আয় কাপ খামন পারা যাইব ঠিকভাবে? এই পড়িস পড়িস নে আবার। আরো আছে তো, ওই যে এই যে এই পাশে, এই যে এই পাশে আছে, এই যে আরো ডান পাশে। না না, এই আরগুলা ও যদি পড়ে যাইতে এখনই। দেই আমি ফাটাইতেছি। কেমন বেশি আছে দিতে দেখ। ও মা এত শক্ত অমনি না, এইরকম এইরকম। এই যে এই যে একটা ভাঙছে, ও এই তো ছোটবেলায় আগে গাপ খাইতাম, এও তো গাপ এইগুলো উঠে গেছে, খায় না। আমার হাতে দোষ, নষ্ট করিস না, নষ্ট করিস না কিন্তু এমনি পাওয়া যায় না, এই কোনো গাছেই তো গাব নাই না। এই যে এই গাছটা আর ওই পাশের গাছটা আছে। আরে ছোটবেলায় যে খাইতাম অনেক সুস্বাদু কিন্তু। হ্যাঁ এইগুলো শরীরের জন্য তো ভালো। একটা খাওয়া শুরু করে দিছে না দিয়ে, আর ধোয়া লাগে না। কিভাবে খাই, কি মজা। ও না ধুইয়েই খাইতে। দেখুন গাইস কত সুন্দর গাব, এগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু। সুস্বাদু বলতে এগুলো খায় মানুষ, অনেক স্বাদ। আর এটা যখন বড় হয় পাকে তখন তো সবাই এগুলো এই যে সাইডের যে গোছের মতন আছে কত সুন্দর এগুলো হচ্ছে, মানে যখন ছোট থেকে একটু বড় হয় তখন এই বিচিগুলো যেমন তালের আটি খায় মানুষ পাকার আগে, তো সেই রকম এই গাপের আটিও খায়। মগো দেশে তালের বিচি তো এখন আর নাই, এখন তো এই গাবের বিচি খাইয়েই তালের দুঃখ প্রকাশ করতে হইবে। এই যে দেখছো, এই যে দেখো, এই যে দেখো, দেখছো বাংলার সিস্টেমটা দেখছো। আমি আসছি সেই জন্য গাব আমাকে ফোন দিয়ে বলছে যে এখানে গাব আছে, যদি খাও তাহলে আস। এই যে আমি চলে আসলাম, আসার পরে সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। এই যে গাছটা গাব, এই যে মামা দেখো দেখো, ও এই যে মামা দেখো, সেই না। আমার হাত ভরে গেছে, সাদ্দামের হাতে দেন। এটা হলো গিয়ে আমার বন্ধু প্লাস আমার মামা রাসেল খলিফা। আবার অন্য কোনো কিছু মনে করেন না, এই যে আছে, এই যে এই যে এই যে এই যে আরো তিনটে আছে। সাদ্দাম তো সব খাইয়ে ফেলাইতেছে। এই যে মামা, ও দেখো মামা, মামা সুস্বাদু খাবার, সুস্বাদু খাবার। এগুলো আমরা জঙ্গল কোন জায়গায় আমি যদি দেখাইতাম, এই জায়গায় লাতি চলে আসছে ব্রিজের কান্দে। ওকে হাত ধরে গেছে। এই যে মামা অনেক মজা, ফানি, অনেক মজা করতে পারে। আপনারা যদি এর ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদেরকে জানাবেন, কথাগুলো খুব ভালো লাগে আমাদের মামা। আর নাই শেষ। এই যে সাদ্দাম সব খাইতেছে, আর হাতে দিতেছে আর খাইতেছে, দেখ দেন এই যে একটা পড়ছে, এই যে ওই যে একটা কতগুলো হয়েছে দেখেন। সাদ্দামের গুলো কিন্তু খাইছে, এগুলো আপনার বড় পুকুর যাবেন, এই যে এই যে দুই বেন, এগুলো কেমনি যদি পড়ে দেন। দেখেন গাইস গ্রামের পরিবেশটা কতই সুন্দর। হ্যাঁ এইখানে খাল, ছোট্ট একটা খাল বয়ে গেছে, হ্যাঁ এর মাঝখানে একটা ব্রিজ, আর এইদিকেও খাল, এদিকে রোড, কত সুন্দর লাগে। এই পানিগুলো এইরকম দেখতে মনে হলো, এই পানিগুলো অনেক পরিষ্কার, মানে হাতে নিলেই বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে কালারটা অন্যরকম মনে হলো। এই পানিগুলো অনেক সুন্দর। এগুলো নাকি, এগুলো কোন জায়গার পানি ভালোভাবে বলেন, আপনার কথা বোঝা যায় না। নীল নদের পানি এগুলো, দেখেন না পানির কালার দেখছেন। এগুলো নাকি মিশরের নীল নদের পানি।
এই যে দেখেন পানি কত সুন্দর, এই যে দেখছো দেখছেন আমার হাত দেখা যায় বাবা। পানি নিচে। মামা এখানে দেখো দেখো দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, দেখছেন কি ধর সুন্দর। পরে সেই না এই দেখেন সব খেয়ে ফেলাইতেছে। এই যে আরেক মজা যাচ্ছে। হ্যাঁ আসছি সকালবেলা 4টায়। মামা হ্যাঁ এই মামা দেখি কই সব খাইয়ে ফেলাইতেছেন, আমি টেস্ট করি। ও পরিবেশনটা দেখছেন কত সুন্দর। এই যে মামা ওই কি রে আটি এই আটি মধু মধু রসমালাই, কি মধু রসমালাই কি ধন আমরা ধন কি মামা, এই যে তালের বিচি খাবা। মশাই কামড়ে কি স্বাদ রে বাবা। সব খাইতেছে, আমার দিবেন না? দো 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 সাদা মামার দো দো পেড়া। এই আমি এটি পারবো না রে, আপনি একটু খুলে দেন তো কয়েকটা। আপনি একটা দেবেন আমার একটু। বাসা রে বাবা ফুল হয়ে গেলে সেই না বাবা, সেই না ছোটবেলায় খাইতে লাগলো তাই না, খাই না। গাইস আমরা খাওয়া শেষ করে আসতেছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা কি হয়। এই যে গাবেরাড়ি হ্যালো গাইস, এখনো খাচ্ছে। এই যে তালের আড়ি গাবেরাড়ি আমরা খাই। কি করবো বোঝেন তো, দেশের অবস্থা ভালো না। পাকলে দাদুটি খাইতে চাইছিলাম তাল, কিন্তু শক্ত হয়ে গেছে, সেই জন্য আমরা গাবের বিচি। পাকলে তো দাদুটি শক্ত হয়ে গেলে না। আর কিছু বলবো? এবারের মতো বিদায়, আবার অন্য কোনো কিছু খাওয়ার সময়, অন্য কিছু করার সময় তখন আবার আপনাদেরকে দেখাবো আমরা কি করি। আমাদের গ্রামের দৃশ্যটা কত সুন্দর দেখছেন। ঈদ মোবারক, ঈদ মোবারক।